ছোট্ট বাচ্চারা তাদের মা তাদের সন্তানকে বাঁচানোর জন্য গামলার ভিতরে করে সন্তানটাকে ছেড়ে দিয়েছে। ওই সন্তান কোথায় যাবে, কার কাছে গিয়ে মানুষ হবে, কি বেঁচে থাকবে কি মরে যাবে, আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে ছেড়ে দিচ্ছে। হাজার হাজার মানুষের বাড়ি ঘর পশু পাখি পাখি সবগুলো ডুবে ধ্বংস হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই সময় আমরা মুমিনের দায়িত্ব হলো, ঈমানদারের দায়িত্ব হলো আমরা তাদের পাশে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মুমিন এক মুসলমান আর এক মুসলমানের কষ্ট দেখে ব্যথিত না হয়, যদি তার ভিতরে একটু মায়া দয়া না আসে, সে কখনো মুসলমান পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। জুম্মার নামাজে আগত স্বাগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকলকে নিয়ে সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব যিনি আমাদের সব অত্যন্ত করুণা করে মায়া করে আদর করে স্নেহ করে ভালোবেসে হাজার হাজার মানুষের মাঝ থেকে যাচাই ও বাছাই করে আমাদেরকে তার ঘর মসজিদে জুম্মার সালাত আদায়ের লক্ষ্যে আসবার এবং বসবার তৌফিক দিলেন যিনি। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা খুশি না বেজার? মসজিদে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি যদি হন, মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেছি উঁচু করে কাল্লা চিৎকার করে পড়েন আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাগফিরাত কামনা করছি সেই সমস্ত আত্মার যারা ইসলামের জন্য কোরআনের জন্য এই বাংলাদেশটাকে নতুনভাবে স্বাধীন করার জন্য যে সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ভাইরা ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে গিয়েছে, আরও দোয়া করছি বন্যা কবলিত এলাকাগুলো যে সমস্ত মানুষ এই পানিতে ডুবে মারা যাচ্ছে, ছোট্ট ছোট্ট শিশু
দেখলে চোখের অশ্রু ধরে রাখা যায় না। তাদের মা বাবা তাদের কলিজার টুকরা সন্তানকে বাঁচানোর জন্য ছোট্ট মাসুম বাচ্চাকে গামলার ভিতরে করে ছেড়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত ভাইদেরকে শিশুদেরকে শহীদের উচ্চ মাকাম দান করেন। পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন জুম্মার সালাত আদায়ের লক্ষ্যে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা 100% ইয়াকিনের সাথে বিশ্বাস করি, ওই মহান রব যদি আমাদেরকে মসজিদে না নিয়ে আসতেন আমরা কি আসতে পারতাম? আজ তাকিয়ে দেখেন, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যে সমস্ত এলাকার ভিতরে বন্যা বানভাসী লোকজন যারা বন্যায় আক্রান্ত, দেখবেন কত মানুষ আজ তাদের ভাগ্যে নাই, তাদের কপালে নাই যে আজকে জুম্মার সালাত তারা আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একটা অঞ্চলে জন্মগ্রহণ করিয়েছেন, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত খুব বেশিরও বেশি আমাদেরকে সুখে রেখেছেন। কথা বলেন ঠিক না ঠিক? পড়বেন না আলহামদুলিল্লাহ? সম্মানিত ভাইরা, ওই সমস্ত ভাইরা যারা কষ্ট করতেছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি যেই দুর্যোগ, যেই প্লাবনের ভিতরে আমার ভাইরা বাস করতেছে, এই বন্যাটা তুমি গজব হিসেবে আমাদের উপরে দিও না। আল্লাহ তুমি দয়া করে মায়া করে তোমার রহমত হিসেবে এই বন্যা আমাদের উপরে নাজিল করুন। সকলে পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, আজ আমরা যেই সময়, যেই শতাব্দীতে, যেই জুম্মায় আমরা মসজিদে হাজির হয়েছি, এমন একটা সময় ছিল এই মসজিদের মেহরাবে বসে কোরআনের হক কথা, ইসলামের কথা বলার সাহস মসজিদের ইমাম সাহেবের হতো না। কথা বলেন ঠিক না ঠিক? হতো কি? হতো না। যখনই যেখানে হক কথাগুলো বলা হতো, মানুষের সামনে সব থেকে বড় জিহাদ হলো প্রেক্ষাপট অনুযায়ী জালিমের সামনে তার মুখোশ উন্মোচন করে দেওয়া সব থেকে বড় জিহাদ। কথা বলুন ঠিক না ঠিক? যখনই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলেমেরা গোটা পৃথিবীর ময়দানে যখন এই কোরআনের কথাগুলো জাতির সামনে, জালিমের সামনে তাদের মুখোশ উন্মোচন করার জন্য কোরআন ও হাদিসের দলিল দিয়ে যখন কথাগুলো বলতো, এক শ্রেণীর মানুষ তারা এই সমস্ত আলেমদের মুখ চেপে ধরতো। কথা বলেন ঠিক না ঠিক? এখন কি আর সেই ভয় আছে? আছে? আগামীর দিন হলো কোরআনের দিন, আগামীর দিন হলো ইসলামের দিন। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ভয় করার আর সময় নাই। আমরা যেই দলের হোক না কেন, আমরা তো দেখলাম কত মানুষ কিভাবে দেশ চালিয়েছে। আজ 50-52 বছর এই দেশটা স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর থেকে চাচা কিভাবে দেশ চালিয়েছে আমরা দেখেছি, ভাবি কিভাবে দেশ চালিয়েছে আমরা দেখেছি, আমাদের বুবু কিভাবে দেশ চালিয়েছিল আমরা তাও দেখেছি। সুতরাং আমরা কারোর কাছ থেকে শান্তি পাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা এই বাংলাদেশে আমরা শান্তিতে বসবাস করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমাদেরকে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান আমাদের জন্য দিয়েছেন, এই সংবিধানের ভিতরে কোনো ভুল আছে কি ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন, ভুল আছে? এই সংবিধানের ভিতরে কিঞ্চিত পরিমাণ ভুল নাই।
অতীতের ইতিহাস ঘাটলে দেখা গিয়েছে যারা এই কোরআনের এই সংবিধানের ভুল ধরতে এসেছে তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং এমন একটি সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। দিস ইজ দ্য বুক অফ আল্লাহ, দেয়ার ইজ নো ডাউট। আল্লাহ এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন, নির্ভেজাল কিতাব। সুতরাং আমরা দেখতে চাই এই বাংলার জমিনে এই কোরআন সংবিধান বানিয়ে এই কোরআন দিয়ে দেশটা চললে আমরা শান্তিতে থাকি না অশান্তিতে থাকি আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন, বান্দারা তোমরা শোনো, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুনে রাখো, ও জনপদের মানুষেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটি কিতাব, এমন একটি সংবিধান দুনিয়ার ময়দানে পাঠাইলাম। এই সংবিধান দিয়ে যদি তোমরা পরিবার থেকে সংসদ ঘর পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, সংসদ ভবন থেকে রান্নাঘর পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সব জায়গায় যদি তোমরা এই কোরআন দিয়ে তোমাদের জীবনটাকে পরিচালনা করতে পারো, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পড়েন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারা তোমরা যদি মুমিন হও, জোরে বলেন তো, আমরা এখানে মসজিদে যারা এসেছি আমরা কি সবাই মুমিন না কাফের? বলেন কি? আমরা সবাই মুমিন, এটা বিশ্বাস করি সবাই। তবে আল্লাহ রাসূল বলেছেন, কাফের আর মুমিনের ভিতরে পার্থক্য হলো আসসালাহ, তথা নামাজ। কাফের আর মুমিনের ভিতরে পার্থক্য কি? নামাজ। আপনি নামাজ পড়েন, আপনি হলো মুমিন। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ কায়েমের আশা আকাঙ্ক্ষা জজবা তামান্না তার ভিতরে নাই, মসজিদের ধারের কাছেও আসে না, বাড়িতেও এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই ব্যক্তিটা হলো কাফের। এটা কি আমি বললাম নাকি? আল্লাহর রাসূল বলেছেন। কিন্তু এই কথাটা কোন মোল্লা বলে, মোল্লার উপরে মামলা হয়, ঠিক কিনা? আপনি কি কাউকে সরাসরি বলতে পারবেন এই তুই কাফের, তুই নামাজ পড়িস না তুই কাফের বলতে পারবে? হ্যাঁ, আমি হুজুর আমি বলতে পারবো এই তুই নামাজ পড়িস না তুই কাফের, কারণ আল্লাহর রাসূল বলেছে। কাফের আর মুমিনের ভিতরে পার্থক্য হলো নামাজ। নামাজই আমরা পড়ি না, তাইলে আমরা কেমন মুমিন হলাম? এই কথা বলতে গেলে এটা তো আল্লাহ বলতেছে, আল্লাহর রাসূল বলতেছে, মোল্লা শুধু বলতেছে। আল্লাহ বলতেছে কিন্তু মোল্লা বললে দোষ। কথা বলেন ঠিক কিনা বেঠিক? একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই নামাজটা মুমিনের জন্য দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার করে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, জনপদের মানুষেরা, তোমরা শোনো, তোমরা যদি এই নামাজটা কায়েমের মতো কায়েম করতে পারো, এই নামাজটা তোমরা পড়ো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করতেছি, ইযা ওয়াদা ফাল্লাহ ইন্না নিশ্চয় সালাতা তানহা, যারা সালাত কায়েম করে, নামাজ যারা আদায় করে, ফাহশা ওয়াল মুনকার, তারা কখনো ফাহিশা কাজ, খারাপ কাজের ভিতরে লিপ্ত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে যারা নামাজও পড়ে অন্যায়ও করে, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে পিতামাতার সাথে খারাপ আচরণও করে, নামাজও পড়ে অন্যের জমির আল ফেলে, নামাজও পড়ে চখলখড়ি করে, নামাজও পড়ে হিংসা করে, নামাজও পড়ে আবার এই দেশের টাকা আত্মসাৎ করে। কথা বলেন ঠিক না বে ঠিক? দেখেন না এক দরবেশ বাবা দাড়ি চাইছে, একেবারে চাইছে, মাথায় সেই জুতার কালি লাগায়, দাড়িতে জুতার কালি লাগায় বাংলাদেশ থেকে পালাচ্ছিল, মামুর বাড়ি যাচ্ছিল, ধরা খেয়ে গিয়েছে। দেখেন নাই? নামাজও পড়তো। আমরা তো সবাই মনে করতাম যে দরবেশ, মুখে সাদা দাড়ি, মাথার চুলও সাদা। যখন মিডিয়ার সামনে আসতো আমরা তো ভাবতাম দরবেশ, হাজি সাহেব, নামের আগে আলহাজ লাগানো। কিন্তু বেগম পাড়ায় বাড়ি করে, তাহলে যে সমস্ত ভাইয়েরা চাচা ছিল তাদের কি অবস্থা, তাদের চরিত্র কেমন ছিল? একান্ত আপনজনেরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত দেখেছি চাচা কিভাবে দেশ চালিয়েছে, আমরা দেখেছি ভাবি কিভাবে দেশ চালিয়েছে, আমরা দেখেছি আমাদের বুবু কিভাবে দেশ চালিয়েছে, তাও দেখেছি। সুতরাং স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষ, একটি মানুষও আমরা শান্তিতে বসবাস করতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং শান্তিতে যদি আমরা বসবাস করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইনের বিকল্প আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পড়েন না আল্লাহু আকবার। আগে নাই ভয় করতো, এখন কি আর ভয় করে? ভয় করে? আরে আল্লাহ সব থেকে বড়। রব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিনের নামে যে ব্যক্তি তাকবীর দেয়, বিজ্ঞান গবেষণা করে জানাচ্ছে তার হার্ট ভালো হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দারা শোনো, এই কোরআনটা তোমরা সংবিধান বানায় নাও। আর যদি তোমরা মুমিন হও, মুমিন হতে হলে এক নম্বর শর্ত, তোমাকে নামাজ কায়েমের জজবা, তামান্না, আশা আকাঙ্ক্ষা দিলের ভিতরে লালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা এখানে যারা এসেছি সবাই কি? আরো জোরে বলেন, আমরা মসজিদে যারা এসেছি সবাই কি? আমরা সবাই যদি মুমিন হই, আমাদের আশা থাকবে, আমাদের আকাঙ্ক্ষা থাকবে, আমাদের জজবা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটাকে, কিতাবটাকে সংবিধান বানিয়ে আমাদের এই বাংলাদেশটা চলুক। কথা বলেন ঠিক কিনা? মানুষ গড়া তন্ত্র মন্ত্র দিয়ে এই বাংলার জমিনে, পৃথিবীর জমিনে শান্তি কখনো আশা করা যায় না। সুতরাং আমাদের সময় এসেছে, এখন যে যেই জায়গায় আছি না কেন, প্রত্যেকটা ঘরানার দলের লোক আমরা একত্রে নামাজের কাতারে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে দাঁড়াই। কে বলে রে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই, সোনালি সেই ধানের শীষে, জিয়া তুমি আসো মিশে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, নেতা নয় নীতির পরিবর্তন চাই। হযরত পীর সাহেব হুজুর চরমনাই ৬৮,০০০ গ্রাম বাঁচলে গোটা বাংলাদেশ বাঁচবে বলেছেন মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মসজিদে সব দলের লোক আছে না নাই? সুতরাং প্রত্যেকটা লোকের, দলের লোকদেরকে একে অপরে ঐক্যবদ্ধ হয়ে আমাদের একটাই চিন্তা ভাবনা থাকবে, কিভাবে আল্লাহর কোরআনটাকে ওই সংসদে নিয়ে সংবিধান বানিয়ে বাংলাদেশটা পরিচালনা করা যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা এর আগে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের আইন দিয়ে এই দেশ কিভাবে চলেছে আমরা তাও দেখেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া গাইতেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন সব ঘোড়ার দিন দেখা শেষ। সুতরাং আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই কোরআন ও হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বে ঠিক?
সুতরাং এই বাংলাদেশের ট্রাইব্যুনালে, এই বাংলাদেশের সংসদ ভবনে আমরা দেখতে চাই কিভাবে খেলাফত কায়েম হলে এই বাংলাদেশের ভাক্কা আকাশে কালেমার পতাকা পথ করে উড়লে কিভাবে এই বাংলার মানুষ শান্তিতে থাকতে পারে আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমার বাজানেরা, একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আগামীর বাংলাদেশ যদি কোরআন দিয়ে চালাতে হয়, আগামীর বাংলাদেশে যদি আমরা শান্তি আশা করতে চাই, আর আমরা বুবুজানদেরকে ওই সংসদে দেখতে চাই না। যারা এই কোরআনের পক্ষে আছে, যারা এই কোরআনের পক্ষে থাকবে, আমরা তাদেরকে সমর্থন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে মক্কার জীবনীতে, মক্কার জিন্দেগিতে রাসূল যখন আল্লাহর কোরআন দিয়ে যখন মক্কা নগরীটাকে চালাতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান থেকে তার উপরে ওহী নাজিল করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী গো, ও আমার বন্ধু, আমার হাবিব, তুমি শোনো, তোমাকে যে আমি দুনিয়ার ময়দানে পাঠাইয়া দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, তোমাকে আমি আল্লাহ পাঠাইলাম দুনিয়ার ময়দানে রহমত স্বরূপ হিসেবে। সুতরাং তুমি নবীকে যে দুনিয়ার পাঠানোর পরে, রহমত পাঠানোর পরে এই দুনিয়ার মানুষ অশান্তিতে থাকবে, এটা আমি চাই না। সুতরাং তোমাকে সংবিধান দিলাম, কিতাব দিলাম, এই কিতাব দিয়ে তুমি তোমার দেশটাকে পরিচালনা করো। এই জাহেলিয়াতের অন্ধকারের যুগ তুমি ভেঙে একেবারে তছনছ করে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে আল্লাহর কোরআনটা সংসদে নাও, আল্লাহর কোরআনের আইন চালু করে দাও। দেখবা গোটা মক্কার মানুষ সবাই শান্তিতে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর জন্য, আল্লাহর কোরআনের আইন দিয়ে এই মক্কা নগরীটাকে চালানোর জন্য, জাহেলিয়াতের যুগটাকে ভেঙে খান খান করে দেওয়ার জন্য বিশ্বনবী তৈয়ার হয়ে গেলেন। মানুষের দ্বারে দ্বারে কোরআনের বাণী, কোরআনের ওহী পৌঁছায় দিতে লাগলেন। এমন সময় আবু জাহেল ষড়যন্ত্র করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এই মক্কা নগরীতে আর থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? একইভাবে খাপের খাপ মুমতাজের বাপ ১৫০০ বছর আগে নবীর সাথে যেই কাহিনী হয়েছিল, যেই ঘটনা ঘটেছিল, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ময়দানেও যারা এই কোরআনটাকে ওই সংসদে নিয়ে এই কোরআন দিয়ে দেশটাকে পরিচালনা করতে চায়, তাদেরকে হয় খুন করা হয়, নাই গুম করা হয়, নাই হত্যা করা হয়, নাই ধর্ষণের মামলা দিয়ে বছরের পর বছর তাদেরকে কারাগারে বন্দী করা হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেমন এই কোরআন দিয়ে পাঠিয়েছিল, নবী যখন চেষ্টা করেছিল তার উপরে হত্যার ভয়, হামলার ভয়, মামলার ভয়, গুমের ভয় দেখিয়ে তাকে মক্কা থেকে তাড়িয়ে হিজরত করতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়েও যে সমস্ত আলেমেরা, যারা এই বাংলাদেশ থেকে অনেক আলেম আছে, যারা এই কোরআনের কথা বলার কারণে বাংলার জমিনে আর থাকতে পারে নাই, হিজরত করে মালয়েশিয়াতে চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, যার কথাই মেহরাবে বসে, যার কথা মুখে উচ্চারণ করলেই মুখ চেপে ধরা হতো। কথা বলেন ঠিক কিনা? যার তাফসির বাংলার জমিনে চালানোই নিষিদ্ধ ছিল, সে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তিনি বলেছিলেন, ক্ষমতায় আসো বলে যতই তোমরা বাড়াবাড়ি করো, ক্ষমতা চিরস্থায়ী নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তারজিউল মুলকা মিম্মান তাশা। আল্লামা সাইদি বলেছিলেন, এই ক্ষমতার চেয়ার চিরস্থায়ী নয়, এই ক্ষমতার চেয়ার হলো ক্ষণস্থায়ী। সুতরাং তোমরা ক্ষমতায় আসা বলে যাকে ইচ্ছা তাকে ধরবা,
জেলের ভাত খাওয়াবা, খুন করবা, গুম করবা, হত্যা করবা, ধর্ষণ করবা, টেন্ডারবাজি করবা। শুনে রাখো, মনে রাখো, সময় আসবে এমন পালাবার জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক না বেঠিক? সে আল্লাহর পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাইজ করেছে, এই বাংলার জমিন থেকে পালিয়ে চলে যাওয়া হয়ে গেছে মামু বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল এমন কৌশল, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী গো, কাফেররা যতই কৌশল অবলম্বন করুক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের থেকে বড় কৌশল হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং মামু বাড়ি দিল্লি গিয়েও আজ আমরা শান্তিতে নেই। দেখছেন না মামুরা কিভাবে আমাদের নিয়ামত দিচ্ছে, কিভাবে রহমত দিচ্ছে। ফারাক্কা ছেড়ে দিয়ে মামুরা চাচ্ছে ভাইগনেরা যেন সব ডুবে যায়। ঠিক কিনা? দেখছেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা দেখেছেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, এই সমস্ত অঞ্চলগুলো মানুষেরা কি হাহাকার করতেছে। আজ যে আমরা জুম্মার নামাজ আসতে পেরেছি, ওই সমস্ত এলাকার মানুষেরা আজ জুম্মার নামাজও পড়তে পারছে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরজি জানাই, আল্লাহ এই প্লাবন, এই বন্যা তুমি আমাদের উপরে গজব হিসেবে দিও না। ও আল্লাহ, সবাই বলেন আল্লাহ, এই বন্যা তুমি আমাদের উপরে রহমত স্বরূপ হিসেবে দেন। পড়েন না আমিন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ এই বন্যা তুমি গজব হিসেবে আমাদেরকে দিও না, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। কেননা মুমিনের পরিচয় হলো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। মুমিন যারা হয় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, সব সময় তারা তাওয়াক্কুল করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভরসা রাখতে হবে, আশা রাখতে হবে। কেননা আমরা মুমিন। যতই দিল্লির মামুরা চিন্তা করুক না কেন, এই বাংলাদেশটাকে তারা ধ্বংস করে দেবে, বাংলাদেশের মুসলিমদেরকে একেবারে উৎখাত করে দেবে। আমরা তৈরি থাকব, আমাদের চিন্তা থাকবে, আমাদের ভাবনা থাকবে, ওই দিল্লির মামুরা আমাদের পানি দিয়ে আমাদের ধ্বংস করে দিক আর মেরে ফেলুক। আমরা যদি দরকার হয় 1971 সালের মতো 5 আগস্টের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে হাত মিলিয়ে ওই দিল্লির মামুদের বিরুদ্ধে আমরা জোরদার আন্দোলন করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের আহ্বান জানাবো, দেখবেন ফেসবুক খুললেই, ইউটিউব, ছোট্ট বাচ্চারা তাদের মা তাদের সন্তানকে বাঁচানোর জন্য গামলার ভিতরে করে সন্তানটাকে ছেড়ে দিয়েছে। ওই সন্তান কোথায় যাবে? কার কাছে গিয়ে মানুষ হবে? কি বেঁচে থাকবে, কি মরে যাবে? আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে ছেড়ে দিচ্ছে। হাজার হাজার মানুষের বাড়ি ঘর, পশু পাখি, পাখি সবগুলো ডুবে ধ্বংস হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই সময় আমরা মুমিনের দায়িত্ব হলো, ঈমানদারের দায়িত্ব হলো আমরা তাদের পাশে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মুমিন এক মুসলমান আর এক মুসলমানের কষ্ট দেখে ব্যথিত না হয়, যদি তার ভিতরে একটু মায়া দয়া না আসে, সে কখনো মুসলমান হতে পারে না। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা যে যা পারেন, যেখান থেকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে, আমি শুনেছি, খুশি হয়েছি, আপনার ফকিরাবাদের যুব সমাজ তারা উদ্যোগ নিয়েছে এই ফকিরাবাদ থেকে ত্রাণ নিয়ে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এই সমস্ত বন্যা কবলিত এলাকায় বানভাসী লোকদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তারা অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আমাকে বলেছে, হুজুর আপনি একটু ঘোষণা দিয়ে দিবেন যেন এই ফকিরাবাদের একটি ঘরও, একটি লোকও যেন বাদ না থাকে, যে যাই পারুক তারা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যুব সমাজ ভাইরা, যুবক ভাইরা আপনাদের বাড়িতে বাড়িতে যাবে, আপনারা যে যা পারেন আপনাদের কাছ থেকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
এবং প্রত্যেকটা সময় সেই সমস্ত ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি এই বন্যা তুমি গজব হিসেবে আমাদেরকে দিও না, রহমত হিসেবে দাও। চিৎকার করে পড়েন আমিন। সম্মানিত মুসল্লি ভাইরা, আমি আপনাদেরকে উদারত আহ্বান করব, তাদের বন্যা কবলিত যে সমস্ত এলাকাগুলো যারা বন্যার পানিতে ডুবে গিয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, সহযোগিতা করার জন্য এবং তাদের জন্য বেশি বেশি দোয়া করার জন্য আরেকটি আহ্বান আমি রাখতে চাই। সেটা হলো আপনারা অন্তত কমপক্ষে সবথেকে শ্রেষ্ঠ দোয়া আমরা মুসলমানরা বুঝি না আসসালাত, এই সলাতের মতো বড় দোয়া আর আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের পিতা মাতা মরে গেলে আমরা 3 দিনের দিন কালাম খতম দিই, 40 দিই, বছরকে বের করি, ভাড়া করে হুজুর নিয়ে যায়, মুসল্লিদেরকে দাওয়াত করে নিয়ে যায়, নিয়ে যে পিতা মাতার জন্য দোয়া করি। আমি আপনাকে বলতে চাই, আপনার পিতা মাতার জন্য যতই কাবা শরীফের হুজুর ভাড়া করে নিয়ে আসুন না কেন, 1 কোটি টাকাও যদি দেন, আপনি সন্তান দোয়া করলে যেই কাজ হবে, কাবা শরীফের ইমাম দোয়া করলে সেই কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কাবা শরীফের ইমামের দিলের ভিতরে বা আমি হুজুরের দিলের ভিতরে আপনার পিতার জন্য আপনার যে মহব্বত হবে, আমি হুজুরের জন্য 1 কোটি টাকা দিলেও হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এই সমস্ত কাজগুলো করেন, এই কালাম খতম অনেকের সামর্থ্য নাই দেওয়ার, তবুও গ্রাম থেকে চাঁদা তুলে টাকা তুলে এই কালাম খতম 40 এগুলো বের করা হয়। আমি আপনাদেরকে বলতেছি, আপনি সন্তান যদি পিতার জন্য মাতার জন্য যদি একবার সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলতে পারেন, 2 হাত তুলে যদি আল্লাহর কাছে বলতে পারেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা যদি আল্লাহর শেখানো ভাষা দিয়ে এই দোয়া যদি আপনি করতে থাকেন, চোখের পানি নাকের ডগায় আসার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতা মাতার কবরের আযাব মাফ করে দিয়ে জান্নাতের বাগান বানায়া দেয়। বলবেন না সুবহানাল্লাহ? আপনি সন্তানের দোয়া এত গুলির মতো, মিসাইলের মতো আল্লাহর কাছে পৌঁছায় যায়, কিন্তু আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না, মসজিদে আসেন না, আজান হলে আপনি সেই বিড়ি আপনার মুখে থাকেই, বছর গেলে আপনার পিতামাতার জন্য আপনি চাঁদা তুলে হোক আর যে করে হোক আপনার পিতামাতার জন্য আপনি কালাম খতমের আয়োজন করেন। আরে আপনি সন্তানের দোয়াই তো বড় দোয়া। যখন পিতামাতা খাইতে পারে, দেখবেন বর্তমান সময়ের আমাদের সন্তানেরা, ফকিরাবাদের সন্তানদের কথা বলতেছি না, আমার এলাকার সন্তানদের কথা বলছি, পিতামাতা যখন খাইতে পারে তখন তাদের ইহসান করা তো দূরের কথা, খেদমত করা তো দূরের কথা, একটু সুন্দর ভাষায় সাবলীল ভাষায় আব্বা বলে ডাকার কথা ডাকে না। কিন্তু যখন মৃত্যুর শয্যায় জর্জরিত অসুস্থ অবস্থায় বেডে শুয়ে আছে, তখন গিয়ে মালটা নিয়ে আসে, কমলা নিয়ে আসে, আঙ্গুর নিয়ে আসে, ওই বাবার মুখে গড়ায় যে ঠেলে, আব্বা খাও, মা খাও। যখন খাতি পারে না তখন নিয়ে এসে গালের ভিতরে ঠেলে, যখন খাতি পারে ওই হতবাকা কপাল পোড়া সন্তান তখন বোঝে না যে আমার আব্বা খাইতে পারে। আমি ভুল বললাম? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উদারত আহ্বান জানাবো, জিবরাইল দোয়া করছেন, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পাইল, তার বৃদ্ধ পিতামাতাকে পেয়ে খেদমত করে ইহসান করে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আর রাসূল তখন বললেন আমিন। জিবরাইল দোয়া করছেন, রাসূল আমিন বলতেছেন। এই দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমরা কপাল পোড়া এই সমস্ত হতভাগা সন্তানের আমরা বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তোমার পিতামাতার প্রতি ইহসান করো। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলছে পিতামাতার প্রতি ইহসান করতে, সদাচরণ করতে, ভালো ব্যবহার করতে, তাদের খেদমত করতে। সুতরাং আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে, আমি আপনাদেরকে উদারত বিনয়ের সাথে আমি আপনাদেরকে বলতেছি, ভাইরা, আপনার পিতা মাতা আপনার জান্নাত আর আপনার পিতা মাতায় আপনার জাহান্নাম। সুতরাং আপনার পিতা মাতার খেদমত করে, তার অধিকার আদায় করে আপনি জান্নাতকে ক্রয় করে নিন।
এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।